আমাদের মহান স্রষ্টার রহস্যময় এই সৃষ্টি জগতের 100 ভাগের 90 ভাগই আমাদের অজানা। কতই না রহস্য লুকিয়ে আছে সমুদ্রের তলদেশে আর গহীন জঙ্গলে। চলো বন্ধুরা, সবাই মিলে ঘুরে দেখি রহস্যময় জগৎ আর অদ্ভুত সকল প্রাণীর বৈশিষ্ট্যগুলো। প্রথমের এই হাঁসটি পানির উপরে হাঁটতে পারে। এই ভালুকটির কথা তো বলাই বাহুল্য। সে পানির ভিতরে নেমে আসে মাছ ধরার জন্য। অবশেষে একটা মাছ পেয়েও গেল ভালুকটি। আজকে তার পেট ভরে গেল। আর এই মাছটি তো সমুদ্রের সব মাছকে একাই গিলে খাচ্ছে। দানবীয় আকৃতির এই মাছটি। এর আকৃতি যেমন মনে হয় সমুদ্রে হেঁটে চলা আস্ত এক দানব। টনকে টন মাছ একাই গিলে খাচ্ছে। এর কাছে সমুদ্রের ঢেউ দুর্বল হয়ে পড়ে। হাতির ছানাটি কিভাবে দুধ পান করতেছে। এই চিতাটি সে তো কুমিরকে শিকার করতেছে। জঙ্গলে খাবার না পেয়ে সে পানিতে চলে আসলো শিকার করার জন্য। কুমিরটিকে টেনে হিসড়ে তরে নিয়ে চিড়ে বিড়ে খেয়ে ফেললো। আর এই দেখো জলহস্তি কিভাবে বাচ্চা দান করে। এই হলো জলহস্তির বাচ্চা দান করার প্রক্রিয়া। এই জলহস্তি জল থেকে উঠে যাচ্ছে বাচ্চা, সেই পানি থেকে সেও নবজাতক শিশু এখন হেঁটে তার মার পিছে যাচ্ছে। কি না অদ্ভুত স্রষ্টার সৃষ্টি। আমাদের সৃষ্টিকর্তা আসলেই মহান, অনেক মহান তার সৃষ্টি জীব। সদ্য জন্ম নেওয়া জলহস্তির বাচ্চাটি হাঁটতেও শিখে গেছে। এইখানে বসে আছে আর একটা উতুম। সে বসে বসে কাঁচা মাছ চিবিয়ে খাচ্ছে। এই দেখো কচ্ছপের ছানা। এরা তো সমুদ্রের পারে ডিম থেকে ফুটে তার মায়ের সন্ধানে সমুদ্রে নামতেছে। তার মা অনেক আগে ডিম অবস্থায় তরে রেখে গেছিল। এইখানে দেখো হাতিটি বাচ্চা জন্ম দেওয়ার জন্য কিভাবে লাফালাফি করতেছে। একটা ফ্যাক্ট হলো হাতি বাচ্চা জন্ম দেয় দাঁড়িয়ে দাঁড়িয়ে।